দেশ এখন উত্তাল ধর্ষণ বিরোধী বিক্ষোভে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই গর্জে উঠছে এই ঘটনায়। শিশু থেকে গর্ভবতী কেউ বাদ যাচ্ছেন না এই তালিকা থেকে। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু নিজেদের আত্মীয়দের মাধ্যমে ধর্ষিত হওয়ায় এখন তা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। যদিও উচ্চ আদালত এই মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। আর বিকেলে সরকারের ৩ উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন, ধর্ষণ মামলা নিষ্পত্তির আগে আসামিরা জামিন পাবেন না। এর জন্য পরিবর্তন হচ্ছে আইন। তারা বলেছেন, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা আর মব জাস্টিসের বিরুদ্ধে কোনো ছাড় নয়। এ ব্যাপারে সরকারের কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৩ উপদেষ্টা। ধর্ষণ মামলায় দ্রুত শাস্তি নিশ্চিতে আইন সংশোধন হচ্ছে বলেও জানানো হয়। আর পুলিশের কাছে যাবার পর প্রতিকার না পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে যাই হোক, যা হবে তা হলে পরে বোঝা যাবে, কিন্তু যা হয়ে গেছে সেটাই তো রূঢ় সত্য। তার একটা নমুনা তুলে ধরা যাক। গেল ৫ বছরে দেশে প্রায় ১২,০০০ নারী কন্যা শিশুর প্রতি সহিংসতা আর ৬,০০০-এর বেশি ধর্ষণ হয়েছে এই বাংলায়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর তথ্য অনুসারে ২০২০-২০২৪ সাল পর্যন্ত গত ৫ বছরে বাংলাদেশে কমপক্ষে ১১,৭৫৮ জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ৬,৩০৫ জনকে ধর্ষণ করা হয়েছে। আরও আশঙ্কার বিষয় হল, যাদের ধর্ষণ করা হয়েছে তাদের মধ্যে ৩,৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে, যা মোট ঘটনার ৫৫%-এরও বেশি। এর মধ্যে ১,০৮৯ জন নারী ও কন্যা শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং ২০৭ জনকে যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ জনই শিশু। এছাড়া অন্তত ৫০ জন ভয়াবহ সহিংসতার ট্রমা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। ২০২৫ সালেও পরিস্থিতি একই রকম রয়ে গেছে। প্রথম ২ মাসের পরিসংখ্যানও উদ্বেগজনক। অন্তত ২২৪ জন নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ১০৭ জনকে ধর্ষণ করা হয়েছে, যাদের মধ্যে ৬৬ জন অপ্রাপ্তবয়স্ক। আরও ২৭ জন নারী ও শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং ২৯ জন যৌন হয়রানির শিকার হয়েছেন, যার মধ্যে ১৬ জনই শিশু। HRSS বাংলাদেশে নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা, বৈষম্য এবং নারী বিদ্বেষের পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরে। তারা বলছে, শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিয়ে কুসংস্কার এবং ধর্মীয় অপব্যাখ্যা গুরুত্বপূর্ণ কারণ। ধর্মীয় গোষ্ঠীগুলো ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর বিকাশের পথে বাধা হিসেবে আবির্ভূত হয়। আইনের যথাযথ প্রয়োগের অভাব, পুলিশের উদাসীনতা এবং বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতায় অপরাধীদের শাস্তি এড়ানোর সুযোগ তৈরি হয়। সবশেষে কথা একটাই, ঘটনা তো নতুন নয়। বছরের পর বছর ধরে এই কান্নার শব্দ ঘোরে এই জনপদের আকাশ বাতাস ভারী করে। তবু কি প্রতিকার মেলে? সাথে শঙ্কা জাগে এই ভেবে, এক ইস্যুতে চাপা পড়ে যায় আরেক ইস্যু। এবারও কি তেমনই হবে? এই শিশুটির আর্তনাদও মিলে যাবে কালের বাতাসে?